নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল, এই সাপ্তাহিক রাশিফলের মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন। 2 মার্চ 2026 থেকে 8ই মার্চ 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে তার ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। যদি দেখা যায় যে জন্মকালীন নক্ষত্রের অধিপতি গ্রহ দুর্বল পীড়িত থাকলে সেই দিন আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব কিছু না কিছু চলবেই। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করবে, এবং সেটিই হবে আমাদের এই সপ্তাহের গাইডলাইন। এবং এই সপ্তাহে চন্দ্র ঠিক সিংহ রাশি থেকে 2 তারিখ যাত্রাপথ শুরু করবে মঘা নক্ষত্রের মাধ্যমে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে 8ই মার্চ যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8টা 30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে 5ম, 6ষ্ঠ, 7ম এবং 8ম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 2 মার্চ মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে সিংহ রাশিতে চন্দ্র, ঠিক মঘা নক্ষত্রে একটা মানসিক চিন্তা বাড়বেই, ব্যয়ভাব প্রবল রয়েছে এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর উঠে আসবে। প্রেমে হতাশা এবং বুদ্ধির ভুলে আপনি ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন। ঠিক 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে পুরাতন যে সকল কাজগুলো ছিল তাতে অগ্রগতি আসার সম্ভাবনা, স্বামী স্ত্রীর সহিত নিবিড় ভালোবাসা, সন্তান সুখ পাবেন, গৃহে ও পরিবারে সুখ লাভ, হয়তো কাছে পিঠে কিছু না কিছু জায়গায় ভ্রমণ করতে পারেন। 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি সিংহ এবং কন্যা রাশিতে, যার অধিপতি গ্রহ রবি, এবং বিদ্যায় একটু অমনোযোগিতা দেখা যাবে, সংসারে চিন্তা, তবে দুপুর থেকে সংসার জীবনে উন্নতি, ব্যবসা বাণিজ্যে শুভ প্রভাব পড়বে, আশার আলো আজ পাবেন এবং আয়ের দিক দিয়েও কিন্তু বাড়বে। ঠিক 5ই মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আপনার আয় কিন্তু বাড়বে, সব লাভের ব্যবসাতে আপনি কিন্তু উন্নতি করবেন, সুস্বাস্থ্য এবং হঠাৎ ভাগ্য উন্নতি এবং কর্মেও উদ্যম বৃদ্ধি ঘটবে। ঠিক 6ই মার্চ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে পুরাতন কাজকর্মে অগ্রগতি এবং আয় মধ্যম হবে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়। এবং ঠিক 7ই মার্চ থেকে 8ই মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। সাথী নক্ষত্রটি ঠিক তুলা রাশিতে, এবং পরিস্থিতিজনিত কারণে আর্থিক লাভ ঘটার সম্ভাবনা, সুখ লাভ প্রাপ্তিযোগও রয়েছে এবং কর্মক্ষেত্রে শুভ ফল কিছু না কিছু উঠে আসবেই, দাম্পত্য সুখও রয়েছে। ঠিক 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে কর্মে উদ্যম, কাছে পিঠে কিছু না কিছু ভ্রমণ, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, ব্যবসায় শুভ ফল পাবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। সব মিলিয়ে যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল আপনারা কিন্তু লাভ
ঘটবেই। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 2 মার্চ মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা আপনার দেখা যাবে এবং দুশ্চিন্ত এবং সূচিত করে, এবং আয় অপেক্ষা ব্যয় বেশি ঘটবে। অযথা চিন্তা আপনার বৃদ্ধি ঘটবে। আত্মীয়র সঙ্গে মতান্তর ঘটার সম্ভাবনাও থাকছে। 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে চাকুরিতে আপনার দায়িত্ব বৃদ্ধি ঘটবে। ব্যবসায় শুভ এবং অকস্মাৎ লাভ বা প্রাপ্তিযোগের সম্ভাবনা, বিশেষ করে লটারির যোগও আজ থাকছে এবং সুখকর ভ্রমণও কিন্তু ঘটবে। ঠিক 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে আপনি বিষণ্ণতা আজ কিন্তু অর্জন করবেন। সংসার বা পরিবারে কিছু না কিছু অশান্তির বাতাবরণ, মানসিক চিন্তা এবং পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তিত করে তুলবে। ঠিক 5 মার্চ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে হতাশা, বিবর্ণতা বৃদ্ধি ঘটবে। আয়ের থেকে ব্যয় বেশি ঘটবে। সন্তান ও আত্মীয়র সঙ্গে একটা মতান্তরের সম্ভাবনা রয়েছে এবং মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনার কাছে চলে আসবেই। 6 মার্চ চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে পড়াশোনা বা বিদ্যাক্ষেত্রে বাধা রয়েছে এবং মাতার জন্য আপনার চিন্তা, এবং দুপুর থেকে চাকুরিতে দায়িত্ব বৃদ্ধি ঘটবে। ব্যবসায় শুভ রয়েছে। অর্থাগম কিছু না কিছু আজ কিন্তু ঘটবেই। ঠিক 7 মার্চ থেকে 8 মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে গৃহস্থ জীবনে সুখ শান্তি বিরাজ করবে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বা মূল্যবান কোনো দ্রব্য ক্রয় করতে পারেন এবং স্বাস্থ্য বিষয়ে উন্নতি, বেকারদের চেষ্টায় কিছু না কিছু সফলতা পাবার সম্ভাবনা। 8 মার্চ থেকে 9 মার্চ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক তুলা এবং বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, আয় ব্যয়ের সমতা রয়ে চলবে এবং পুরাতন আশা আপনার সফলতা আসবে। প্রাপ্তিযোগও রয়েছে লটারি ফাটকা থেকে এবং চঞ্চলতাও কিন্তু বাড়িয়ে তুলবে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 2 মার্চ মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, প্রতিবার জন্য একটা স্বীকৃতি লাভের সম্ভাবনা থাকছে। সুখপদ ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে। কোনো সুসংবাদ আজ আপনি পেতে পারেন। সামাজিক কাজে উৎসাহ উদ্দীপনা বাড়বে, তবে অপ্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 3 মার্চ যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, নতুন কাজে হাত দেবার ঠিক এইটাই কিন্তু শুভ সময় এবং কর্মে সাফল্য ও ব্যবসায়ও সাফল্য কিন্তু উঠে আসবে। দাম্পত্য সুখও কিন্তু চলবে। এবং 4 মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় কিছু না কিছু বাড়বে। চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। তবে দুপুরের পর থেকে বা বিকেলের থেকে হঠাৎ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, তার জন্য কর্মের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবং পেটের সমস্যা বা লিভারের কষ্টও কিন্তু আপনাকে ভোগাতে পারে। 5 মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আপনার কাছে চলে আসবে এবং কর্মে বিশেষ করে অলসতা আপনি কিন্তু ত্যাগ করুন। পারিবারিক চিন্তা, লাভ নেই এমন কাজে ঘোরাঘুরি, গৃহে কিছু না কিছু অশান্তি,
এবং কিছুটা চঞ্চলতা এগুলো কিন্তু প্রকাশ ঘটবেই। 6ই মার্চ যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আপনি সব কাজে সফলতা কিন্তু আজ পাবেন এবং শুভ যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। নতুনভাবে কর্মে উদ্যম বাড়বে এবং অর্থাগম বা পুরাতন সমস্যার সমাধান আজ কিন্তু ঘটার সম্ভাবনা। 7ই মার্চ থেকে 8ই মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মানসিক হতাশা দুশ্চিন্তা কিন্তু সূচিত করে। প্রতিবেশীর সঙ্গে কলহ এবং দেহভাব মধ্যম রয়েছে, তবে বুধ বক্রতা থাকার কারণে কর্মে অবহেলা একদমই আপনারা কিন্তু করবেন না। 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্য কিন্তু আজ উঠে আসবেই। প্রতিবার প্রকাশ, পুরাতন পাওনা কিছু না কিছু আদায় হওয়ার সম্ভাবনা, প্রেম ও দাম্পত্য জীবনে কিছুটা শুভভাব সুযোগ আসবে এই সময়। যদি দেখেন এই সপ্তাহে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এই সপ্তাহে কিন্তু লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। যখনই 2 মার্চ মঘা নক্ষত্রে সিংহ রাশিতে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অযথা ভ্রমণের সম্ভাবনা থাকছে। কলহ এবং ঝগড়া সূচিত করে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, তবে বাধার মধ্যে কিছুটা সফলতা আজ আপনি লাভ ঘটবে। ঠিক 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসার জীবনে আনন্দ আজ কিন্তু উঠবে, আয় কিছু না কিছু বাড়বে এবং যথার্থ সম্মান লাভ এবং উন্নতির প্রবল যোগ, ফাটকা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রাখা যাবে, তবে হতাশা বিষণ্ণতা কিছু না কিছু উঠে আসবে। তবে দুপুর বা বিকেলের পর থেকে হঠাৎ ও প্রত্যাশিত লাভ, চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত কিন্তু লাভ ঘটবে। 5ই মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিন্তার বাইরে কিছু না কিছু লাভ আপনার ঘটবে, হঠাৎ উন্নতি আসতে পারে এবং সাহায্য লাভের সম্ভাবনাও থাকছে, অর্থাগমের যোগও থাকছে, তবে সুস্বাস্থ্য লাভ, সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে। 6ই মার্চ যখনই চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আপনি সাফল্য লাভ ঘটবে, চিন্তার বাইরে আপনার লাভ রয়েছে, আর্থিক সমস্যাও মিটবে, প্রাপ্তিযোগও কিন্তু থাকছে। ঠিক 7ই মার্চ থেকে 8ই মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। একটু উদ্দেশ্যহীনভাবে ঘোরা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুশ্চিন্তা বা চলবে, সেই কারণে আপনাকে যত্নবান হতে হবে। পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা থাকবে, বাধা থাকা সত্ত্বেও কিছুটা সফলতা আজ আপনি লাভ ঘটবে। 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পারিবারিক অশান্তির জন্য মন ভারাক্রান্ত থাকবে, কর্মস্থান পরিবর্তন ঘটতে পারে, তবে দুপুরের পর থেকে নতুন কর্মে সফলতা আসবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং শুভ সময় কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে আপনারা কিন্তু লাভ ঘটবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে।
2 মার্চ মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বুদ্ধির ভুলে অকারণ শত্রু কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে এবং শুভ এবং অশুভ মিশ্র ফল আজ আপনাদের ঘটবে। তবে দীর্ঘদিনের পরিশ্রমের সার্থকতা কিন্তু আজ লাভ ঘটতে পারে। তবে আধ্যাত্মিক দিক দিয়ে আপনার চেতনা কিন্তু বাড়বেই। ঠিক 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনার বিলাসিতা অতি অবশ্যই বাড়বে। বস্ত্র বা পোশাক ক্রয়ের সম্ভাবনা এবং নতুন প্রচেষ্টায় আপনি সাফল্য আজ কিন্তু পাবেনই, প্রাপ্তিযোগও রয়েছে এবং নতুন যোগাযোগ বাড়বে। 4 মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে আপনি বাধা কিছু না কিছু উঠে আসবে। আয় এবং ব্যয় একদম সমতা নেবে এবং নতুন কাজে সতর্কতা, তা না হলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। একটু দেহ কষ্ট ভাব, ব্যবসা ও চাকরিতে একটু জটিলতাও কিন্তু দেখা যেতে পারে। ঠিক 5 মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে আজ আপনার বাধা, যত্র আয় তত্র ব্যয় এবং বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন। এবং শরীর ঠিক ভালো সেই মতো কিন্তু যাবে না, মানসিক চিন্তা কিছু না কিছু বাড়বেই। 6 মার্চ যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়তে পারেন, তা বড়দের সঙ্গে একটু মতান্তর ঠিক চলবে। তবে দুপুর থেকে সব কাজে সাফল্য প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, নতুন প্রচেষ্টায় আপনি সাফল্য অর্জন কিন্তু করবেন। ঠিক 7 মার্চ সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, 8 মার্চ দুপুর 1টা পর্যন্ত কিন্তু অবস্থান করবে সাথী নক্ষত্রে। পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে আপনি সাফল্য লাভ, কিছু পরিবর্তন, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, তবে গৃহস্থ জীবনে সুখ পাবেনই। ঠিক 8 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে কিছু না কিছু নিরানন্দ ভাব কিন্তু চলবে। তবে মেয়ের বিবাহ নিয়ে একটা চিন্তা এবং শিক্ষা মধ্যম ফল, তবে প্রাপ্তি যোগ, লটারির যোগও থাকছে। পোশাক বিলাসিতা এগুলো কিন্তু লাভ কিন্তু অতি অবশ্যই ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকেরা মধ্যমের থেকে শুভ ফল লাভ ঘটবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 2 মার্চ মঘা নক্ষত্রে যখন সিংহ রাশিতে দ্বাদশভাবে প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে দুঃখ বা অতিরিক্ত ব্যয় এবং সমালোচনায় আপনি কিন্তু পড়ে যাবেন। আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তবে প্রতারিত হবার সম্ভাবনাও কিন্তু থাকছে, সে বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনি আগের চেয়ে এখন শুভ ভাব কিন্তু চলবে, তবে চিন্তা কিছুটা শুভ হবে। দাম্পত্য সুখ, ব্যবসায় সফলতা ও আর্থিক লাভ ঘটার সম্ভাবনা। 4 মার্চ যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা প্রয়োজনে আপনার অর্থ ব্যয়, নিরানন্দ ভাব এবং বাধা সত্ত্বেও কিছুটা হলেও কর্মে সাফল্য রয়েছে। মন কিন্তু ভরাক্রান্ত থাকবে এবং বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা। 5 মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সুস্বাদু খাদ্য খাবার পছন্দ করবেন। পোশাক বিলাসিতা, শৌখিনতা, সম্পদ লাভের সম্ভাবনা, ব্যবসায় কিন্তু আয় বাড়বে। তবে বিনা কারণে বিভিন্ন বিষয়ে একটা চিন্তাও কিন্তু আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। ঠিক 6 মার্চ চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ভাব মধ্যম, পারিবারিক চিন্তা একটু বাড়বে। শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়তে পারেন, তবে গুপ্ত শত্রুতা একটু ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা চিত্রা নক্ষত্রে রয়েছে। 7 মার্চ সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, 8 মার্চ দুপুর 1টা পর্যন্ত অবস্থান করবে।
পরিস্থিতিজনিত কারণে বাধা বিঘ্ন অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে। তবে দুপুরের পর থেকে ঠিক প্রাপ্তিযোগও রয়েছে, কর্মে উৎসাহ, বেকারদের কর্মের যোগ এবং ঠিকাদারিতে কিছু না কিছু লাভ কিন্তু আজ ঘটবে। 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সম্ভাবনাও থাকছে, প্রাপ্তিযোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, কর্মের চাপ, একটু খিটখিটে মনোভাব কিন্তু আজ দেখা যেতে পারে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ কিন্তু ঘটবে। এরপর চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 2 মার্চ যখন মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কর্মের চাপ কিছু না কিছু বাড়বে, তবে অর্থ সম্পদ লাভ কিন্তু সূচিত করবে। সময়টি ভালো কিন্তু উঠে আসবে, তবে প্রাপ্তিযোগ, লটারির যোগও কিন্তু থাকছে। 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ, সৌভাগ্য লাভ, সমস্যার সমাধান আজ কিন্তু ঘটার সম্ভাবনা, নতুন কাজে উদ্যম বা উৎসাহ বাড়বে। ঠিক 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আয় আপনার বাড়বে, অকস্মাৎ লাভ, সময়টি ভালো, তবে বিকেল থেকে একটু বিনা প্রয়োজনে ব্যয়, একটু নিরানন্দ ভাব এটাও কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক 5ই মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ের চেয়ে আজ কিন্তু ব্যয় বেশি ঘটবে এবং মানসিক চিন্তাও বাড়বে, তবে নিজের ভুলে ব্যবসায় সমস্যা উঠে আসার সম্ভাবনা এবং সমস্যার সমাধান ঘটবে একদম বিকেলের পরে। ঠিক 6ই মার্চ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন। গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করার সম্ভাবনা কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। তবে দুপুরের পর বা বিকেলের থেকে কিছুটা পরিবর্তন আপনার চলে আসবে, কাজকর্মে ও ব্যবসায় কিছু না কিছু সফলতাও কিন্তু দেখা যাবে। 7ই মার্চ থেকে 8ই মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে দুশ্চিন্তা, অতিরিক্ত ব্যয়, কর্মের চাপ কিন্তু রয়েছে এবং শরীরের দিক দিয়ে একটু কিছু না কিছু গোলমাল উঠে আসতে পারে, মন চঞ্চল থাকবে এবং আর্থিক অবনতিরও সম্ভাবনাও থাকছে। 8ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে 9ই মার্চ পর্যন্ত পদমর্যাদা বৃদ্ধি এবং ভালো সংযোগ ঘটবে, আপনার ভাগ্য আজ সহায় হবে, আর্থিক লাভ, ব্যবসা ও চাকুরিতে কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই আজ লাভ ঘটবে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনারা লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 2 মার্চ মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। অযথা ভ্রমণের সম্ভাবনা অশুভ সূচিত কিন্তু করেই। কর্ম বিষয়ে বাধা বিঘ্ন, ব্যবসায় একটু মন্দাভাব কিন্তু চলার সম্ভাবনাও থাকছে। ঠিক 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়, কিছু লাভ, প্রাপ্তিযোগ, লটারির যোগও থাকছে, তবে পারিবারিক জীবনে আপনি আনন্দ কিন্তু ঘটবেই। 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজে আনন্দ,
বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য কিন্তু আজ পেতে পারেন। ব্যবসা চাকরিতে উন্নতি এবং অকস্মাৎ লাভ, বিদ্যাক্ষেত্রে শুভ ফলও কিন্তু চলবে। 5ই মার্চ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, গৃহে অতিথি আগমনে আপনার কিছু না কিছু ব্যয় কিন্তু ঘটবেই। অর্থবান থাকলে বাধা কিন্তু সেই মতো হবে না। পারিবারিক দিক দিয়ে শান্তি এবং শুভ পরিবর্তন এবং আশা এবং দেহ কষ্টও কিন্তু লাভ ঘটবে। 6ই মার্চ যখন চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাধারণভাবে সুখলাভ আজ ঘটবে। সব কাজকর্মে সফলতা প্রদান করবে, আয় কিন্তু বাড়বে। তবে বিকেল থেকে ঠিক পরিবারে একটা ব্যয় কিন্তু বাড়বে, কলহ সমালোচনার মধ্যে পড়ে যাওয়া। আজ ঠিক বিকেলের দিকটা মিশ্র ফল কিন্তু উঠে আসতে পারে। 7ই মার্চ থেকে 8ই মার্চ সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, দুপুর 1টা পর্যন্ত অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয় এবং নানা রকম সমালোচনার সম্মুখীন আপনি হতে পারেন এবং পরিবারে একটু শান্তির অভাব দেখা দিতে পারে এবং স্বাস্থ্য বিষয়েও কিন্তু একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। কিছু লাভ, নতুন কাজে হাত দেবার ঠিক শুভ সময় কিন্তু নয়, তবে গুপ্ত শত্রু এবং মন্দের দ্বারা কিছু না কিছু আচ্ছন্ন ভাব এবং পদক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। 2 মার্চ মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে আজকে একটু আয় হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। নিরানন্দ ভাব, একটু ভুল বুঝাবুঝি, ক্ষতির সম্ভাবনা, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব, তবে হিতকর কাজে আপনার ব্যয় কিন্তু আজ ঘটবে। 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সব কাজে আপনার আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে। রোমান্স রয়েছে আজকে, আধ্যাত্মিক বিকাশ এবং পরিবারের শান্তি, দাম্পত্য সুখ কিন্তু নিয়ে আসবেই। ঠিক 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় কিন্তু মধ্যম, পুরাতন কাজে অগ্রগতি, সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ ঘটবে এবং বিপরীত লিঙ্গের সহিত আপনার আলাপ আলোচনা রয়েছে। এবং 5ই মার্চ ঠিক হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কোনো অলাভজনক ব্যবসায় কিন্তু কিছু না কিছু লাভ ঘটবে। নতুন কাজে আপনার মন কিন্তু যাবেই। গৃহে অতিথির আগমনে আপনার ব্যয় ঘটবে। নতুন পরিকল্পনা আজ রূপায়িত হতে পারে, তবে কন্যার জন্য কিছু না কিছু চিন্তা থাকবেই। 6ই মার্চ চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, আয় কিছু না কিছু বাড়বে। সাধারণ সুখলাভ, কর্মে উদ্যম এবং প্রাপ্তিযোগ এবং লটারি যোগও কিন্তু থাকছে। 7ই মার্চ থেকে 8ই মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পরিস্থিতিজনিত কারণে সুখ সম্পদ লাভ, প্রাপ্তিযোগ এবং লটারি যোগও থাকছে। স্ত্রীর জন্য কিছু না কিছু চিন্তা আপনার চলে আসবে, নতুনভাবে যোগাযোগ কিছু না কিছু বাড়বে। ব্যবসা ও দাম্পত্য সুখ কিন্তু আজ শুভ রয়েছে। 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চাকুরিতে উন্নতি, ব্যবসায় নানান দিক দিয়ে লাভের সম্ভাবনা, দাম্পত্য সুখ রয়েছে। তবে বিকেলের পর থেকে আপনার প্রাপ্তি ধন কিন্তু বঞ্চিত হতে পারেন এবং ঠান্ডা লাগা, অবিশ্বাস ভাব কিছু না কিছু চলে আসবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকেরা মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 মিনিটে এই ইউটিউব চ্যানেলে
লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। 2 মার্চ মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অশান্তি এবং অপমান কিন্তু সূচিত করে। আজ আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটবে, কর্মে বাধা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রকাশ ঘটবে। ঠিক 3 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আজ আপনি আশাতীত লাভ এবং মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, নতুনভাবে শুভযোগ কিঞ্চিত হলেও উঠে আসবেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন 4 মার্চ প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে মতান্তর, ভুল বুঝাবুঝি, পেটের সমস্যা এবং মনকষ্ট রয়েছে। তবে পুরাতন সমস্যাগুলো বাড়তে পারে এবং রাগের বশে আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা। ঠিক 5 মার্চ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু দুশ্চিন্তা, শত্রু ভয় সূচিত করে এবং কর্মে কিন্তু একটু মিশ্র ফল, দেহ মধ্যম এবং অতিথির আগমনে কিছু না কিছু ব্যয়ও কিন্তু আপনার ঘটবে। ঠিক 6 মার্চ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং পরিবেশে মিশ্র ফল, তবে দুপুরের পর থেকে আপনার পরিবর্তন কিন্তু কিছু না কিছু ঘটবে। কাজকর্মের দায়িত্ব, ক্ষমতা বৃদ্ধি ঘটবে, নতুনভাবে শুভযোগ সৃষ্টি হবে এবং আর্থিক লাভেরও সম্ভাবনাও কিন্তু থাকছে। 7 মার্চ সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, 8 মার্চ 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে। আয় বাড়বে, উদ্যমে আপনি সফলতা পাবেন, আর্থিক সমস্যা কিছু না কিছু মিটে আসবে, নতুনভাবে সুযোগ আপনার কাজে লাগবে এবং দাম্পত্য ও পরিবারে শান্তি থাকবে। 8 মার্চ থেকে 9 মার্চ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্মে উন্নতি রয়েছে, যোগাযোগ মাধ্যমটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দাম্পত্য সুখ, নতুন কাজে হাত দেবার আজ ঠিক শুভ সময়, আর্থিক লাভ, তবে মাথা ঠান্ডা রাখুন এবং সাংগঠনিক সুনাম লাভ তবেই কিন্তু ঘটবে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের লাভ কিন্তু ঘটবে। এরপর চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল, বুধের অবস্থান এবং এর অধিপতি শনি, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 2 মার্চ যখনই মঘা নক্ষত্রে সপ্তম ভাবে প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি কিছু না কিছু উঠে আসতে পারে, অতিরিক্ত ব্যয়, বন্ধুর দ্বারা আপনি আজ কিছু না কিছু উপকার হতে পারে, কিছুটা অর্থ টানও কিন্তু চলবে, তবে বিদ্যায় অমনোযোগিতাও কিন্তু থাকছে। 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের সহিত কিছু না কিছু মতান্তরে আপনি জড়িয়ে পড়তে পারেন। অস্থিরতা, অচিন্তা, ফাটকা কাজে আমদানির সম্ভাবনা, দেহ মধ্যম, তবে আর্থিক সমস্যা বিকেলের পরে মিটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ কোনো পরিবর্তন, তবে পেটের বা উদার সংক্রান্ত কোনো না কোনো সমস্যা, ভুল বুঝাবুঝি, তবে দুপুরের থেকে শুভ যোগগুলো উঠে আসবে এবং বুদ্ধি ভ্রষ্ট হবার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। 5 মার্চ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু অনিদ্রা, বিনা কারণে চিন্তা, নানাভাবে ব্যয়, তবে বন্ধুর দ্বারা আপনি উপকার আজ কিন্তু পাবেনই, তবে নিজের ভ্রান্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে, দেহ ভাবও কিছুটা মধ্যম পরিগণিত হবে। ঠিক 6 মার্চ চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা বা কষ্ট আপনি অনুভব করতে পারেন, সম্পত্তি ও ব্যবসা নিয়ে কিছু না কিছু কলহ, সুযোগ কাজে আজ লাগবে না, তবে দুপুর বা বিকেলের পর থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ,
এবং লটারির যোগও কিন্তু থাকছে। নতুন যোগাযোগের মাধ্যমটাও কিন্তু বাড়বে। 7ই মার্চ থেকে 8ই মার্চ দুপুর 1টা পর্যন্ত সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে শত্রু ভয় বা অশান্তি সূচিত করে, কর্মের চাপও কিন্তু বাড়বে। তবে ব্যবসায় বৃদ্ধিযোগ দুপুরের পর থেকে, তখন চাকরির মধ্যম চলবে। দাম্পত্য জীবনেও কিন্তু আনন্দ রয়েছে। 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম লাভ কিন্তু আজ ঘটবে। চাকরিতে সম্মান লাভ, দান করার একটা প্রবণতা এবং হিতকর কাজে আপনার ব্যয় ঘটবে। আর্থিক সমস্যা অনেকটাই কিন্তু মিটে আসবে, তবে ভাগ্য আজ আপনার সাথে সাথ দেবে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপর চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি এবং শুক্রের অবস্থান এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাবতে সপ্তাহে গমন করবে। 2 মার্চ যখন মঘা নক্ষত্রে ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে সাফল্য লাভ, শত্রুরা আজ পরাজিত হবে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা, সামাজিক কর্মে উৎসাহ, স্বাস্থ্য মধ্যম চলবে। ঠিক 3 মার্চ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু উদ্বিগ্নতা, ব্যয় বৃদ্ধি, আজ মিশ্র দিন, পরিস্থিতিজনিত জটিলতা ও ঝামেলার সৃষ্টির সম্ভাবনা। ঠিক 4 মার্চ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসার জীবনে উন্নতি এবং ব্যবসায় শুভ রয়েছে এবং আশার আলো কিছু না কিছু পাবেন। তবে বিকেল থেকে হঠাৎ করে পরিবর্তন, আর্থিক চিন্তা, স্বাস্থ্য বিষয়ের চিন্তাও কিন্তু নেমে আসবে। ঠিক 5ই মার্চ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট উপস্থিত হতে পারে। দাম্পত্য এবং প্রেমে ঘন ঘন শীতকার, বিনা কারণে চিন্তা, বন্ধু বান্ধবের সঙ্গে মতান্তর, একটু ব্যবসায় মন্দাভাব। এবং 6ই মার্চ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়। তবে দুপুর থেকে বা বিকেলের পর থেকে একটু রক্তচাপ বাড়তে পারে, পেটের সমস্যা, একটু দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব, পরিবেশটি একটু মিশ্র ফল চলবে। তবে নতুন ঝামেলা উঠে আসতে পারে। 7ই মার্চ থেকে 8ই মার্চ ঠিক সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে একটু স্বাস্থ্য দুর্বলতা, অশান্তি সূচিত করে, মনকষ্ট, ব্যয়ভাব প্রবল রয়েছে। তবে দিনটি মিশ্র প্রভাব কিন্তু পড়বে। ঠিক 8ই মার্চ থেকে 9ই মার্চ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যাবতীয় প্রচেষ্টার ক্ষেত্রে আপনার সার্থকতা উঠে আসবে। অর্থাগম, ফাটকা বা লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু থাকছে এবং দান করার প্রবণতা। তবে মোটের উপর আপনি শুভ ফল অতি অবশ্যই আজ লাভ ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।